প্রত্যেকটা মাই চায় 9 থেকে 10 মাস যে শিশুকে সে গর্ভে ধারণ করছে সে যেন খুব সুস্থভাবে পৃথিবীর আলো দেখে। আর ঠিক এই কারণেই এখনকার গর্ভবতী মারা এবং তাদের পরিবারের সকলেই সিজারিয়ান পদ্ধতিকেই কেবলমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য সুরক্ষিত পদ্ধতি বলে মনে করেন। প্রসব যন্ত্রণার ভয়ে আজকাল নর্মাল ডেলিভারি প্রায় কেউই করতে চায় না, কিন্তু যে সিজারিয়ান পদ্ধতিকে আমরা এত ভালো আর সুরক্ষিত ভাবছি সেটা কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে এতটাই ভালো? আসুন দেরি না করে জেনে নিই এই সিজারিয়ান পদ্ধতিতে একটা মেয়ের ঠিক কী ক্ষতি হতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যদি জানতে চান সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া একটা বাচ্চার কি ক্ষতি হতে পারে তাহলে অবশ্যই আমায় এক্ষুনি কমেন্ট করে জানান। এবং এরকম হেলথ টিপসের ভিডিও পেতে এক্ষুনি বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে এবার চলুন জেনে নিই সিজারিয়ান পদ্ধতিতে প্রসব হলে একটা মায়ের ঠিক কী ক্ষতি হতে পারে। প্রথম হলো ওজন বৃদ্ধি। স্বাভাবিক প্রসবের পর মায়েরা যত সহজে ওজন কমাতে পারেন, সিজারিয়ান প্রসব হলে মায়েরা তত সহজে ওজন কমাতে পারেন না এবং তার ফলে শরীরে বাসা বাঁধে নানান রকম রোগ। শুধু তাই নয়, যেসব মায়েদের সিজারিয়ান প্রসব হয় তাদের বিশেষ কয়েকটি এক্সারসাইজ করাও বারণ থাকে, যেমন আর্চ, ফ্রন্ট প্ল্যাঙ্ক, সাইকেল, সিট আপ ইত্যাদি। এই ধরনের পেটে চাপ পড়া ব্যায়ামগুলি তাদের করা নিষেধ থাকে। আর তাই পর্যাপ্ত শারীরিক চর্চার অভাবে সিজারের পরে মারা অনেকটা মোটা হয়ে যায়, যেটা নর্মাল ডেলিভারি হলে মায়েদের মধ্যে দেখা যায় না। দ্বিতীয় হলো মেরুদণ্ডে ব্যথা। অনেক সিজারিয়ান মা ডাক্তারদের জানান যে তাদের মেরুদণ্ডে খুব ব্যথা হতে শুরু করেছে, যেটা আগে কখনোই ছিল না। এ বিষয়ে ডক্টর জানান সিজারের আগে অনেক সময় ব্যাক পজিশনে একটা ইনজেকশন দেওয়া হয়, সেখান থেকেই সারা জীবন অনেকের এই ব্যথা পার্মানেন্টলি হয়ে যেতে পারে। সমীক্ষায় দেখা গেছে 100-র মধ্যে 90% মহিলার সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর পার্মানেন্টলি ব্যাক পেনের সমস্যা রয়ে গেছে। 3 নম্বর হলো সেলাইয়ে ইনফেকশন। সিজারিয়ানের পর পেটে সেলাইয়ে অথবা পেস্টিংয়ে অত্যাধিক পরিমাণে চুলকানি অনুভূত হয়, এমনকি কারোর সেলাইতে জল লেগে ইনফেকশনও হয়ে যায়। তখন তাদের আবার নতুন করে সেলাইয়ের ওপর সেলাই করতে হয়। কারো আবার সেই জায়গাতে সারা জীবনের জন্য ব্যথা থেকে যায়। আবার অনেক সময় সিজার হওয়া জায়গাটি ফুলে কালো বা নীল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, প্রসবের পরবর্তী সময় মায়েরা নড়াচড়া করতেও অনেক কষ্ট বোধ করে, ফলে একটা মানুষের দৈনিক শারীরিক কাজগুলো করতেও কষ্টে পড়তে হয়। একবারের বেশি যাদের সিজারিয়ান প্রসব হয় তারা অনেক সময় বিছানা ছেড়ে উঠতে গেলে, বসতে গেলে বা হাঁচি কাশি দিতে গেলেও পেটে সিজারের জায়গায় ব্যথা অনুভব করেন, কিন্তু নর্মাল ডেলিভারিতে এই ধরনের সমস্যা কখনোই দেখা যায় না। আর সব শেষ সমস্যাটি হলো বুকের দুধ। যেসব মায়েদের সিজার হয় তাদের বেশিরভাগেরই বুকে দুধ আসতে দেরি হয়, কখনো 2 দিন বা কখনো 3 দিনের সময় লেগে যায়। তাই এমন অবস্থায় সদ্যজাত বাচ্চাকে বুকের দুধ না দিয়ে বেবি ফুড পাউডার দিতে হয় এবং সেটা শিশুদের পক্ষে একদমই ভালো নয়। আমরা জানি 6 মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ ছাড়া কিছুই দেওয়া উচিত না। এই ধরনের সমস্যাগুলি তখনই একমাত্র দূর হয় যখন আপনার শারীরিক সমস্যা দেখে ডাক্তার নিজে আপনাকে সিজারিয়ান পদ্ধতিতে প্রসবের পারমিশন দেন। তবে আজকাল দেখা যায় প্রসবকালীন ব্যথা বা লেবার পেন থেকে রেহাই পেতে অনেক গর্ভবতী মারা নিজের থেকেই সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকেন। আর ঠিক তারপরেই মায়ের শরীরে এই ধরনের নানা সমস্যা দেখা যায়। শুধু তাই নয়, আমি আগেই আপনাদের বলেছি শিশুদেরও অনেক রকম সমস্যা দেখা যায় সি সেকশন ডেলিভারির ফলে। আর এই বিষয়ে নতুন ভিডিও পেতে চাইলে আমায় এক্ষুনি কমেন্ট করে জানান। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করুন আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটায়। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে আমার এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।